নমস্কার। গল্প উইথ ইন্দু চ্যানেলে সকল শ্রোতা বন্ধুকে স্বাগত। আজকে আমি পড়ে শোনাব লেখক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের গল্প এক্সপায়ারি ডেট। গল্প পাঠে আমি ইন্দু। গল্পটা ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রাখলাম। তাহলে শুরু করি আজকের গল্প এক্সপায়ারি ডেট। কাটু মস্তানের নাম শুনেছেন কি? কাটু মস্তান? হ্যাঁ, শুনেছি বটে। কেন বলুন তো? আমার ছেলে। তার মানে আপনি কাটু মস্তানের বাবা? ব্যাপারটা তাই দাঁড়াচ্ছে বটে। কাটু মস্তান আমার ছেলে হলে আমারও তার বাবা না হয়ে উপায় নেই কি না? তা বটে, তবে আপনাকে দেখে ঠিক। সেটা ঠিকই, আমি মশাই ওই লাইনের লোক নই। ডাকঘরের সামান্য কেরানি, আর 1 বছর মোটে চাকরির মেয়াদ। ছাপোষা মানুষ। তবে ভরসার কথা, আমি রিটায়ার করার আগেই ছেলেটা দাঁড়িয়ে গেছে। ঠিক কিনা বলুন? অবশ্যই, কৃতি ছেলের বাবা হওয়া তো সোজা কথা নয়। তাহলে কাটু মস্তানের রোজগারপাতি ভালোই, কি বলেন? তা খুব একটা খারাপ নয় বোধ হয়। গত পুজোতে মাকে গরদের শাড়ি দিয়ে গেছে, বোনকে একটা দামি মোবাইল ফোন আর কাঞ্জিভরম। আর আপনাকে? আমাকে 5,000 টাকা দিয়ে বলেছে যা খুশি কিনে নিও। তা আমি মশাই প্রাণে ধরে কেনাকাটা করতে পারিনি, টাকাটা ব্যাংকে রেখে দিয়েছি। ভালো করেছেন। তা কাটুর তাহলে এখন বেশ নাম ডাক। তা বলতে পারেন, বেলেঘাটা ব্ল্যাকমেল, হরিণঘাটা হত্যাকাণ্ড, হাবড়ার হাওয়ালা, অনেক কেসেই কাটুর নাম খবরের কাগজে উঠে এসেছে। ডাঙ্গাখোলায় ডাকাতিতে তো হেডলাইন হয়েছিল। বাবা, এইভাবেই নাম আরও ছড়িয়ে যাবে। তা আপনার সঙ্গে ছেলের সম্পর্ক কেমন? খারাপ নয় মশাই, খারাপ নয়। তবে কি না কাজের প্রেশারও তো কম নয়। দম ফেলার সময় পায় না, দিনের পর দিন বাড়ির বাইরেই থাকে। আমার সঙ্গে বা পরিবারের সঙ্গে দেখা সাক্ষাৎই হয় না। 9 মাসে 6 মাসে হঠাৎ ঝড়ের মতো এসে উদয় হয়। 10-15 মিনিটের মধ্যেই হয়তো মিনিস্টার বা শিল্পপতি বা কোনো ভিআইপির ফোন আসে, আর তখনই ছুটতে হয়। কাজের দায়িত্বও তো অনেক কি না? তা তো বটেই। লেখাপড়া শিখে উন্নতি করতে অনেক সময় লেগে যায়। তারপরেও নানা ঘাপলা থাকে। ঠিক মতো প্রমোশন হয় না, কোম্পানি পাত্তারি গোটায়, কিংবা ছাঁটাইয়ের পাল্লায় পড়তে হয়। তার চেয়ে এই লাইন অনেক ভালো, ধাঁ করে উন্নতি। একটা মোটর বাইক কিনে ফেলেছে, গাড়িও কিনবে শুনতে পাচ্ছি। কসবার দিকে একটা ফ্ল্যাটও নাকি বুক করেছে। কাটুর বয়স কত বলুন তো? এই তো মোটে 26 পুরল। তাহলেই বলুন, মাত্র 26-এই এতটা উন্নতি? বলতে নেই, ছেলেবেলা থেকেই ওর ট্যালেন্ট বোঝা যেত। তখন থেকেই ওর মা বলতো, ওগো, এই ছেলে আর 5 জনের মতো নয়,
এ ক্ষণ জন্মা। সেটা কেমন করে বোঝা গেল? এই যেমন স্কুলে ওকে টিফিন দেওয়ার দরকারই হতো না, কারণ কাটু অন্যের টিফিন কেড়ে খেয়ে নিত। পরীক্ষার চোথা বের করে যখন টুকত, তখন কোনো মাস্টারমশাই ওকে ধরতে পারত না। তারপর ধরুন আমার বাড়িওয়ালা মাঝে মাঝেই আমাকে তুলে দেওয়ার জন্য হুমকি দিত, জল বন্ধ করে দিত। কাটু 16 বছর বয়সে একদিন বাড়িওয়ালাকে লোহার রড দিয়ে তাড়া করে ছাদে নিয়ে ফেলেছিল। লোকে বলে যে কাটুই তাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়, কিন্তু আসলে প্রাণের ভয়ে বাড়িওয়ালা নিজেই রেলিং টপকে নিচে ঝাঁপ খেয়েছিল। তা তিনি কি মারা গেছেন? না, তবে চলাফেরা করতে পারে না, শয্যাশায়ী। আর এখন আমাদের মধ্যে বেশ সদ্ভাব। বুঝলাম, আপনার ছেলের প্রতিভার বিকাশ ছেলেবেলাতেই হয়েছিল। ট্যালেন্ট জিনিসটাই আমাশার মতো, ও চেপে রাখা যায় না, কোনো না কোনোভাবে তার লিকেজ হবেই। ঠিকই বলেছেন। আমাদের সমাজটা যে অনাচারে ভরে গেছে, এটা আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন। তার করিনি, যেদিকে তাকাই সেদিকেই অনাচার। তবেই বলুন, মানুষকে মানুষ সম্মান দিচ্ছে না, মূল্য দিচ্ছে না, মেয়েদের মর্যাদা বলে কিছু নেই। ঠিক কথা। এই আমাকেই দেখুন না, পোস্ট অফিসের সামান্য কেরানি, নুন আনতে পান্তা ফুরায়, তেমন হাঁক ডাকের লোক নই। তাই বলে কি আত্মসম্মান বলেও কিছু থাকবে না? যখন এ পাড়ায় ভাড়াটে হয়ে এলাম, তখন লোকের ব্যবহারে দুঃখ পেতাম মশাই। পাড়ার ভদ্রলোকেরা তুচ্ছ-তাচ্ছিল্য করত। পাড়ার ছেলেরা সামনে দিয়েই সিগারেট ফুঁকতে ফুঁকতে যেত। বাজারের সবজিওয়ালা, মাছওয়ালারা পাত্তা দিত না। পাড়ার স্টেশনারি দোকান বা মুদিখানায় গিয়েও বুঝতে পারতাম এরা আমাকে তেমন জাতের খদ্দের বলেই মনে করে না। পাড়ার দুর্গাপুজোর চাঁদা চাইতে এসেছিল মশাই, 5,000 টাকা শুনে আমি বিনয়ের সঙ্গেই আপত্তি করেছিলাম বলে ছেলেরা চোখ পাকিয়ে বলল, ঝামেলা করলে পাড়া থেকে তুলে দেব। বটে, কাটু মস্তানের বাবার সঙ্গে এই ব্যবহার! আহা, তখনও তো আমি কাটু মস্তানের বাবা হইনি। কাটু তখন ছোট। পরে যখন কাটু লায়েক হলো, তখন দেখুন পাড়ায় আমার কত খাতির। পাড়ার ছেলেরা মেসোমশাই বলে ডাকে, পালে পার্বণে প্রণাম করে যায়। দোকানদাররা অন্য খদ্দেরদের সরিয়ে আমাকেই আগে অ্যাটেন্ড করে। বটে, তবে আর বলছি কি, শুধু কি তাই, পাড়ায় নজরুল বা রবীন্দ্র জয়ন্তী হলে আমি বাঁধা সভাপতি। পাড়ার ঘোষ ডাক্তার ভিজিট নেয় না। পাড়ার ভদ্রলোকরা দেখা হলেই নমস্কার করে। অফিসের কলিগরা অবধি আজকাল খাতির করে। বাবা, এ তো বিপ্লব হয়ে গেছে দেখছি। যে আজ্ঞে, একে একরকম বিপ্লবও বলা যায়। কোনো এক মহাপুরুষ যেন বলেছেন, বন্দুকই শক্তির উৎস। বড় জব্বর কথা মশাই, লাখ কথার এক কথা। ইয়ে, তা কাটু মস্তানের বন্দুকও আছে বুঝি? আরে না মশাই, বন্দুক টন্দুক ওর কাছে পাবেন না। আগে ছিল, 2-4টে লাশ না নামালে তো এ লাইনে কুলীন হওয়া যায় না, বুঝলেন কি না?
তার বলতে, আপনি কি হাতুড়ি হাড়ুর নাম শুনেছেন? 27টা খুন করেছিল মশাই, আর সব কটা খুনই হাতুড়ি দিয়ে। বন্দুক বা ড্যাগার ব্যবহারই করতো না। হাতুড়িই ছিল হাড়ুর প্যাশন এবং ফ্যাশন। কলকাতার পূর্বাঞ্চল তার নামে থরহরি। দুঃখের বিষয় কি জানেন, এইসব গুন্ডামাস্তানদের একটা করে এক্সপায়ারি ডেট থাকে। এরা নিজেরা সেটা বুঝতে পারে না। উঠতে উঠতে এক সময়ে একটু বেশি উঠে পড়ে, আর তখনই ওই যা হয়। তা হঠাৎ কাটুর প্রসঙ্গে হাতুড়ি হাড়ুর কথা আসছে কেন? তা আসবে না। একদিন বিষ্ণুবাবু যে কাটুকে ডেকে পাঠালেন। বিষ্ণুবাবুকে? আহা, বিষ্ণুবাবু একজন কেষ্টবিষ্টু লোক বলেই ধরে নিন না কেন। ঠিক আছে, ধরলাম। বিষ্ণুবাবু কাটুকে ডেকে বললেন, ওরে, হাতুড়ি যে বড় গরম হয়ে পড়েছে রে, একটু জুড়োতে পাঠিয়ে আয় বাবা। তাহলে কাটু? যে আজ্ঞে, ওই হাতুড়ি হাড়ু দিয়েই তো কাটুর বউ নিকি না। আর হাতুড়ি হাড়ুর হত্যাকারী হিসেবে কাটুর মর্যাদা রাতারাতি কোথা থেকে কোথায় পৌঁছলো বলুন। আন্ডারগ্রাউন্ডে রাতারাতি কাটু মস্তান বিখ্যাত হয়ে পড়ল। সবাই এক বাক্যে বলল, হ্যাঁ, বাঘের বাচ্চা বটে। তা তো ঠিকই। না না, তা বলে ভেবে বসবেন না যে নিজেকে আমি বাঘ বলে ভাবি। আপনি যে বিনয়ী লোক তা বুঝতে পারছি। তবে এমন অনেকে আছেন যারা নিজের ভিতরকার ঘুমন্ত বাঘের অস্তিত্ব তেমন করে টের পান না। না মশাই, আমার ভিতরে যেটা ঘুমিয়ে আছে সেটা নেংটি ইঁদুর। আমি তাকে বেশ টের পাই। তাহলে হাতুড়ি হাড়ু দিয়েই কাটুর জয়যাত্রা শুরু? যে আজ্ঞে। তারপর পাত্তি পড়ান। সে আবার কে? জোকা এলাকার ডন। তার জুয়ার মস্ত ঠেক ছিল, তাই নাম হয়েছিল পাত্তি পড়ান। সে জোকাকে স্বাধীন রাজ্য বলে ঘোষণা করার তালে ছিল। বিষ্ণুবাবুর নজরানাও আর দিতে চাইছিল না। ফলে বিষ্ণুবাবু ফের কাটুকে ডেকে আনলেন। তুই আমার একমাত্র ভরসা, পাপক্ষালন করে আয়। পাপ মানে বুঝলেন তো? পাত্তি পড়ানের সংক্ষেপ। পা আর প। বুঝলাম। তা পাত্তি পড়ানো খাল্লাস হয়ে গেল তো? ওই তো বললাম, কবে যে কখন এক্সপায়ারি ডেট চলে আসে তাই এই লাইনে বোঝা যায় না মশাই। কে কখন মনের ভুলে লক্ষণ রেখা ডিঙিয়ে ফেলে তার তো কিছু ঠিক নেই। তবে পাত্তি পড়ান পেঁয়াজ কেলানোর পর কাটুর যা নামডাক হলো তা বলার নয়। সবাই ধন্য ধন্য করতে লাগলো। পুলিশ ধরেনি? তা ধরবে না কেন? আইন মাফিক নিয়ম মতো ধরপাকড় তো হওয়ারই কথা। আইন, আদালত, পুলিশ এসব লাগে কি করতে? পাত্তি পড়ানের মামলায় তো মেয়াদও হয়েছিল কাটুর। তবে প্রমাণাভাবে 6 মাস পর খালাস হয়ে যায়। তলিয়ে দেখলে এটা তো একরকম সমাজসেবা বই নয়। সমাজের জঞ্জাল সাফ করা তো আর খুব একটা খারাপ কাজ বলে ধরা যায় না। কি বলেন? একদিক দিয়ে দেখতে গেলে অবশ্য তাই।
লোকের কিছু বস্তা পচা পুরনো ধ্যান ধারণা আছে বলেই অনেক ঘটনার সঠিক মূল্যায়ন হয় না। যুদ্ধে লোক মরলে যদি দোষ না হয়, তাহলে সমাজ কল্যাণের জন্য লোক মারলেও দোষ হওয়ার কথা নয়। একজনকে যোদ্ধা বললে অন্যজনকে খুনি বলা কি অন্যায় নয়? আপনি ভেবে বলুন তো। আপনার কথাটা ফেলে দেওয়ার মতো নয়। আপনি একজন বিবেচক মানুষ। তাহলে কাটুর ভিকটিমের সংখ্যা কত দাঁড়াচ্ছে বলুন তো? বেশি নয় মশাই, বেশি নয়। আজকাল তো এসব ছেড়েই দিয়েছে, বন্দুক পিস্তল ছোঁই না। সে কি? পিস্তল পল্টুর কাছে থাকে। পল্টুকে কাটুর ডান হাত বলতে পারেন। উঠতি প্রতিভা। আজকাল বেশিরভাগ অপারেশন পল্টুই করে। কাটুরও এখন পাবলিক রিলেশনের কাজ বেড়েছে কি না? ভিআইপিরা সর্বদাই ডাকাডাকি করে। তা তো ঠিকই, তবে একটা মুশকিলও হয়েছে মশাই। ভগবান তো কাউকে নিরঙ্কুশ সুখ দেন না, সঙ্গে এক আধটা কাঁটাও থাকে। কাঁটা? এর মধ্যে কাঁটা আসছে কোত্থেকে? আছে মশাই, আছে। আমাদের যে এত সুখ তা মোটেই নিষ্কণ্টক নয়। আর সেই কাঁটাটি হচ্ছে আমার মেয়ে পুঁটু। তাই বুঝি? কী রকম কাঁটা? যখন ছোট ছিল তখন দাদা ছিল পুঁটুর হিরো, কিন্তু এখন এই 19 বছর বয়সে এসে সে দাদার এসব কাজকর্ম, এই যশ, এই প্রতিষ্ঠা মোটেই মানতে চাইছে না। সে পরিষ্কার বলে দিয়েছে, দাদা যদি এসব কাজকর্ম না ছাড়ে তাহলে সে আমাদের সংসারে থাকবে না। একবার তো আত্মহত্যা করার জন্য ঘুমের ওষুধও খেয়েছিল। তাড়াতাড়ি ধরা পড়ায় পেটে পাম্প করে বিষক্রিয়া থেকে বাঁচানো হয়। তা সে মানতে চাইছে না কেন? আজকাল কি মগজ ধুলাই করার লোকের অভাব? সে কে কী সব কুশিক্ষা ঢুকিয়ে দিয়েছে মাথায়। সে এমন বেঁকে বসেছে যে তাকে কিছু বুঝিয়ে ওঠাই যাচ্ছে না। বলতে নেই, কাটুও খুব বিরক্ত। সে তার ছোট বোনটাকে অসম্ভব ভালোবাসে। বোনের মুখ ভার দেখলে ভারী অস্থির হয়ে পড়ে। কিন্তু পুঁটু পরিষ্কার জানিয়ে দিয়েছে, দাদাকে ওই পাপের পথ ছাড়তেই হবে। কি মুশকিল বলুন দিকি? তা তো বটেই। এত বড় কাজ কারবার, এত বড় দায়িত্ব, এত খ্যাতি, এসব কি মুখের কথায় ছেড়ে দেওয়া যায়? আমাদের কে পুছতো বলুন তো? কারোর সঙ্গে দরকারে দেখা করতে গেলে ভদ্রতা করে বসতেও বলতো না। আজকাল কাটুর কল্যাণে 5 জন আমাদের চেনে, খাতির করে, একটু আধটু ভয়ও পায়। সেটা কি কম কথা? কিন্তু মেয়ের ওই এক গুণ, সে কিছুতেই এই সমাজবিরোধী ব্যাপারটা সহ্য করতে রাজি নয়। আচ্ছা বলুন তো, কাটুকে কি সমাজবিরোধী বলা উচিত? সে তো তার মতো করে সমাজের সেবাই করে যাচ্ছে। বদমাশদের সবক শেখাচ্ছে, দাঙ্গাবাজদের পথে আনছে, সমাজের জঞ্জাল পরিষ্কার করছে। গান্ধীজি যেমন আছেন তেমনই নেতাজিও তো আছেন নাকি? যথার্থই বলেছেন, কিন্তু মেয়ে তো কোনো যুক্তি মানছে না। তাহলে তো আপনি বেশ সমস্যাতেই পড়েছেন। যে আজ্ঞে,
সমস্যা বলে সমস্যা, দারুণ সমস্যা। তা এই সমস্যার সমাধানের জন্য কাটু ঠিক করেছিল বোনের বিয়ে দিয়ে দেবে। তাতে মন্দের ভালো বলতে নেই, মেয়ে আমার বেশ সুন্দরী, তাই ভালো ভালো পাত্রের খবর আসতে লাগলো। কিন্তু সেখানেও বাধা। বাধা? কিসের বাধা মশাই? পুটু পরিষ্কার বলে দিল, দাদা যে নিজের পথ পরিষ্কার করার জন্য বোনকে পার করতে চাইছে এটা সে ধরে ফেলেছে। সে বিয়ে করতে রাজি নয়, সে বরং কোনো হোম বা হোটেলে থাকবে। বলুন দেখি কি মুশকিল? তা তো বটেই, যে আজ্ঞে মুশকিলটা এমনই দাঁড়ালো যে কাটু অবধি দোনমনোতে পড়ে গেছে। একদিন তো বলেই ফেলল, না পুটু ঠিকই বলেছে, আমি এ লাইন ছেড়েই দেব ভাবছি। শুনে তো আমার আর গিন্নির মাথায় বজ্রাঘাত। সর্বনাশ, বলে কি? কাটু লাইন ছেড়ে দিলে আমরা যে আবার যে তিমিরে সেই তিমিরেই। গিন্নি তো কাটুর গায়ে মাথায় হাত বুলিয়ে বলল, ওরে ওসব অলক্ষণে কথা বলিসনি, পুটুর কি আর পাকা বুদ্ধি? ছেলে মানুষ তো, তাই আবদার করে ফেলেছে, ওর কথায় কান দিলে কি চলবে বাবা? তাতে কি কাজ হলো? খানিকটা বোধহয় হলো, তবে কাটু খুব থমথমে মুখ করে উঠে চলে গেল। বুঝলাম মায়ের প্রস্তাবটা খুব ভালো মনে নেয়নি। তা আমরা যখন এরকম ধর্মসঙ্কটে পড়েছি, তখনই একদিন পুটুর এক বান্ধবী নীলাঞ্জনা এসে বলল, পুটুর নাকি একটা ইয়ে হয়েছে। তার মানে? ওই যে আজকাল কী সব বলে, রিলেশান না কি যেন। আমাদের আমলে ওর নাম ছিল প্রেম, ভালোবাসা, পীড়িত, ওই সব। আজকাল আর এসব বলে না। তা নীলাঞ্জনা বলল, ছোকরা ছবি টবি এঁকে বেশ নাম করেছে নাকি। আমার পুটুরও আবার ছবি আঁকার খুব ঝোঁক, সময় পেলেই হয় স্কেচ করে, নয়তো পেন্টিং। কোনো এক্সিবিশনে যেন দুজনের দেখা সাক্ষাৎ হয়েছে। এখন সম্পর্কটা একটু গাঢ় হয়েছে বোধহয়। তা সেই ছোকরাই বোধহয় ওর মাথায় এসব পোকা ঢুকিয়েছে। তা আমরা একবার ভেবেইছিলাম কাটুকে বলে ছেলেটাকে একটু কড়কানি দেব। আঁকিয়ে মানুষ তো, গুন্ডামস্তান দেখলে ভড়কে যাবে। তা কড়কানো হয়েছিল নাকি? না মশাই, কাটু রাজিই হলো না। বলল, পুটু যদি কাউকে ভালোবেসেই থাকে তাহলে তাকে কড়কালে অধর্ম হবে। তাহলে ব্যাপারটা এখন কোথায় দাঁড়িয়ে আছে? সেইটা জানতেই তো আপনার কাছে আসা মশাই। বুঝলাম। তা আমাকে কি করতে হবে? আপনিও তো গোয়ার কম নন মশাই, ধনুক ভাঙা পণ করে বসে আছেন যে কাটু লাইন না ছাড়লে পুটুকে বিয়েই করবেন না। তাই জানাতে এসেছি কাটু বোনের সুখের জন্য লাইন ছাড়তে রাজি হয়েছে। কাজটা কি আপনি ভালো করলেন মশাই? বুড়ো বয়সে একটু সুখের মুখ দেখতে শুরু করেছিলাম সবে। তা বটে, তবে এক্সপায়ারি ডেটটার কথাও মনে রাখবেন। হ্যাঁ হ্যাঁ, তাও বটে। এতক্ষণ শুনছিলেন আজকের গল্প এক্সপায়ারি ডেট।